উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর সমাধি এটি। জীবদ্দশায় তো বটেই, মৃত্যুর 700 বছর পরও প্রত্যাহার করা হয়নি তার দেহরক্ষী। মৃত সুলতানকে সম্মান জানাতে তার সমাধির প্রবেশ মুখে মোতায়েন রাখা হয় 2 জন করে দেহরক্ষী। প্রতিদিন নির্দিষ্ট সময় পর দেহরক্ষীদের ডিউটি পরিবর্তনের সেই প্রাচীন রীতিও ধরে রেখেছে তুর্কিরা। কুরুলুস ওসমান বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় তার্কি এই সিরিয়াল। কুরুলুস ওসমানের কারণেই কিন্তু ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর চরিত্র বাংলাদেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়। আজকে আমি বুরসা শহরে রয়েছি, আর এই বুরসা শহরেই রয়েছে ওসমান গাজীর কবর। আমি যখনই শুনেছি যে এখানে ওসমান গাজীর কবর রয়েছে, তখনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে ওসমান গাজীর কবর না দেখে আমি যাব না। তার সমাধিক্ষেত্র অবশ্যই নিজে দেখব, আপনাদেরকে দেখাবো। আজকে আমি, মামুন ভাই, তাহসিন ভাই সহ এই যে আমাদের সঙ্গে ফুরকান আবি রয়েছেন, আমরা সবাই মিলেই কিন্তু যাচ্ছি ওসমান গাজীর সমাধিক্ষেত্রটি দেখতে। গাড়ি থেকে নেমে পড়লাম, আমরা চলে এসেছি ওসমান গাজীর সমাধিক্ষেত্রের কাছে একেবারে। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে এখানে শায়িত রয়েছেন অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী। প্রবেশ করছি তার কবরস্থানের ভিতরে, যেখানে তার সমাধি রয়েছে। ও শুরুতেই দেখিয়ে রাখি, এটিও কিন্তু ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। তারই একটি ফলক এখানেও দেখতে পাচ্ছি। আমি জেনেছিলাম যে শুধু এখানে ওসমান গাজীর সমাধি রয়েছে। এই যে যেটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ওসমান গাজীর সমাধি। আমি যাব, আর ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন এই যেটি